আমরা ছোট থাকতে অনেক রকম ভূত-প্রেত, আত্মার গল্প শুনেছি। অনেকে তো বাস্তবেও দেখেছি। তো আজকে আমি এক্সপ্লেন করব নিউ রিলিজ হরর কমেডি মুভি মুনজাকে, যার কাহিনী আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। চলো ভিডিও শুরু করি। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই গটিয়া নামে একটা বাচ্চা ছেলেকে তার মা লাঠি দিয়ে মারছিল। কারণ গটিয়া তার থেকে ৭ বছর বড় মুন্নিকে পছন্দ করত আর তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু মুন্নির অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আর সেই দিন গটিয়া মুন্নির হবু বরের দুধের গ্লাসে ইঁদুর মারা বিষ মিশিয়ে দেয়। সেজন্য তাকে এইভাবে মারধর করা হচ্ছিল। কিন্তু গটিয়া জেদ ধরে বসেছিল যে তাকে যতই মারধর করার মারতে, কিন্তু সে মুন্নির সাথে ৭ জনম থাকবে। তখন গটিয়ার মা বাইরে এনে তাকে সবার সামনে মুন্ডন করানো শুরু করে দেয়। ব্রাহ্মণ সমাজে মণ্ডন একটা রীতি। একদিকে গটিয়ার মুন্ডন হচ্ছিল, অপরদিকে মুন্নির বিয়ে হচ্ছিল, যেটা দেখে গটিয়ার ভীষণ রেগে যায়। এরপর রাতে গটিয়া তার বোনকে এক জায়গায় নিয়ে যেতে থাকে। তখন গটিয়ার বোন তাকে জিজ্ঞাসা করে, দাদা আমরা কোথায় যাচ্ছি? তখন গটিয়া বলে, চিট্টু কুয়ারি। এই চিট্টু কুয়ারি নাম শুনে গটিয়ার বোন ভয় পেয়ে যায়, কারণ সেখানে একটি গাছে শয়তানদের আত্মা বসবাস ছিল। তখন গটিয়া বলে, আরে ভয় পাবার কি আছে, আমি তো আছি তোর সাথে। আসলে গটিয়া এখানে আসার আসল কারণ ছিল কালো জাদু করে মুন্নিকে তার বশে আনা, আর সেটা করার জন্য গটিয়াকে নরবলি দিতে হতো। তাই পূজা সম্পূর্ণ হবার পর যখন গটিয়া তার বোনকে বলি দিতে নিয়ে যায়, তখন গটিয়ার বোন তাকে ধাক্কা দিয়ে সরে যায়, আর গটিয়া সেখানে পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায়। তারপর সেখানে গটিয়ার মা-বাবা এসে গটিয়াকে দেখে কান্না করতে শুরু করে। এরপর ব্রাহ্মণরা গটিয়ার অন্তিম সংস্কার করে তার অস্থিগুলোকে গাছের নিচে পুঁতে দিতে থাকে, যেটা দেখে গটিয়ার মা জিজ্ঞাসা করে, আপনারা এটা করছেন কেন? তখন পাশে বসে থাকা এক ব্যক্তি বলে যে তোমার ছেলে মন্ডনের ১০ দিনের ভিতর মারা গেছে। এখন যদি তার আত্মা জেগে যায় তাহলে সে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে। মানে আমরা বুঝতে পারছি মুঞ্জার কাহিনী। এরপর সিন কাট করে দেখানো হয় অনেক বছর পর, যেখানে আমরা বিট্টুকে দেখতে পাই। সে সবসময় ছোট ছোট জিনিসে ভয় পেয়ে যেত। বিট্টু শহরে তার মা বাবা দাদির সাথে থাকতো, কিন্তু বিট্টুর বাবা অনেক আগেই মারা গেছে। এখানে ওই বিট্টুর দাদি গটিয়ার বোন, যাকে গটিয়া বলি দিতে নিয়ে গিয়েছিল। এখানে আমরা বুঝতে পারি বিট্টু ওই ব্রহ্ম রাক্ষসের বংশধর। বিট্টু যখন খাবার খাচ্ছিল তখন বিট্টুর মা বলে যে বেলা তার সাথে দেখা করতে এসেছে। তখন বিট্টু বেলার সাথে বাইরে দেখা করতে আসে। তখন সেখানে বেলার বিহেভও তার সাথে আসে, এবং বিট্টু ও বেলা ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। যখন বিট্টু বেলার সাথে কথা বলছিল তখন বিট্টুর সামনে ভৌতিক চিন্তা ভাবনা ফ্লাশ হতে থাকে। মানে বিট্টু বুঝতেই পারে না তার সাথে কেন এটা হচ্ছে। বিট্টু তখন সেই সময় সেই গাছ ও চিট্টু কুয়ারি ফ্ল্যাশব্যাক চোখের সামনে দেখতে থাকে। বিট্টু যখন এই চিন্তা ভাবনায় ডুবে গিয়েছিল তখন বেলা বিট্টুকে ডাকতেই বিট্টু নর্মাল অবস্থায় ফিরে আসে। বেলা এসেছিল তাদের ইনভাইট করতে, বিকজ বেলা তার নতুন জুম্বা ক্লাস শুরু করবে, আর তার সাথে তার বিএফ কিউবাকে বিট্টুর দাদি আর মার সাথে দেখা করতে নিয়ে আসে। তারপর সেখান থেকে বিট্টু চলে যায় তার ফ্রেন্ড হেরির কাছে, আর তাকে বলে তার উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও তাকে করে দিতে হবে। এরপর নেক্সট ডে বিট্টু তার পরিবারের সাথে তার গ্রামের বাড়ি যেতে থাকে, কারণ সেখানে তার কাকাতো বোন কুকুর বিয়ে হবে। তখন বাসে বসে বিট্টুর মা তার দাদিকে বলে বিট্টুকে না নিয়ে যাবাই ভালো, কারণ সেখানে লাস্ট টাইম যাবার পর সেখানে কি হয়েছিল মনে আছে তো? এর মানে সেই গ্রামে কিছু তো একটা রহস্য আছে, যে কারণে বিট্টুর সেখানে যাওয়া একেবারেই সেফ না। সেই রহস্যটা কি সেটা আমরা ভিডিওর আগে বলবো। তো বিট্টু জানতো না তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল, এমনকি তার দাদিও তাকে কখনোই সত্যটি জানায়নি। কারণ যখন বিট্টুর চাচা বাল্লু ওই চিট্টু কুয়ারি বিক্রির জন্য বলে, তখন রেগে বলে ফেলে, ওই অভিশপ্ত জায়গা বিক্রির জন্যই আমাদের দাদা মারা যান। না দাদা ওই গাছে বিক্রি করার কথা ভাবতো, না ওই গাছে আগুন লাগাতে যেত। এসব কথা বিট্টু জানতে পারার পর ওই গাছ দেখতে সে চিট্টু কুয়ারি চলে যায়। তখন বিট্টু সেই গাছে ব্রহ্ম রাক্ষস মুঞ্জাকে দেখতে পায়, এবং মুঞ্জা বিট্টুকে একা পেয়ে তার উপর অ্যাটাক করে দেয়। আর এদিকে বিট্টুর দাদি যখন জানতে পারে যে বিট্টু এখানে একা এসেছে, তখন সে পুরনো সিন্দুক থেকে একটি লাঠি নিয়ে গাছের এসে জোরে জোরে মারতে থাকে, এবং সেই লাঠির আঘাত মুঞ্জার গায়ে লাগে, এবং সে বিট্টুকে গাছের ভিতর থেকে ছেড়ে দেয়। কিন্তু সে যাবার আগে মুঞ্জা তার হাতের ছাপ বিট্টুর গায়ে লাগিয়ে দেয়। তারপর
বিট্টুকে তার দাদি যখন নিয়ে আসছিল তখন বিট্টু তার দাদিকে বলে, আমার বাবার মৃত্যুর কারণ যে মুঞ্জা সেটি আগে বলেনি কেন? তখন তার দাদি বলে, এসব আমার কারণেই হয়েছিল, আমি তোর বাবাকে বলেছিলাম ওই গাছে আগুন লাগাতে। এরপর বিট্টু বলে, যদি মুঞ্জা এখানে চলে আসে? দাদি তখন বলে, না, সে আসতে পারবে না, কারণ তাকে ওই গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তখন দেখি বিট্টুর পিঠে মুঞ্জার হাতটি জ্বলজ্বল করতেছে, আর তখনই বিট্টু দেখতে পায় দাদির মাথার উপরে মুঞ্জা বসে আছে। বিট্টু দাদিকে এই ব্যাপারে বলবে কি তার আগেই মুঞ্জা দাদির ঘাড় মটকে দেয়। সেটা দেখে বিট্টু সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর বিট্টুর জ্ঞান ফিরে আসে সোজা হসপিটালের বেডে। বিট্টু জানতে চায় দাদি কোথায়। রূপকু বলে, দাদি আর আমাদের দুনিয়াতে নেই, মুঞ্জা দাদিকে মেরে ফেলেছে। এরপর যখন দাদির অন্তিম সংস্কার করা হচ্ছিল তখন বিট্টুর চাচা বাল্লু বলে, এই পরিবারের জন্য এর আগে আমার দাদা মারা গেছেন, এখন আমার মাকে মরতে হলো। এসব শোনার পর বিট্টুকে তার মা নিয়ে চলে আসে, বাট তখনও মুঞ্জা বিট্টুর পিছ ছাড়েনি। সেটা বিট্টু বাসে বসে বুঝতে পারে। বিট্টু মুঞ্জাকে বাসে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, আর এভাবে বিট্টু মুঞ্জার সাথে চলে আসে। মুঞ্জা দিনের আলোতে আসতে পারে না, কিন্তু রাতের বেলায় বিট্টুকে টর্চার করে, যার কারণে বিট্টু মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়েছিল। এখন এখানে আসার পর বিট্টুকে বারবার বলতে থাকে মুন্নিকে খুঁজে দিতে, তা না হলে বিট্টুর মাকে মেরে ফেলবে সে। কিন্তু বিট্টু বুঝতে পারছিল না এই মুন্নিকে সে কিভাবে খুঁজবে। তাও সে নিজ থেকে মুন্নিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো একদিন এই ব্যাপারে তার বন্ধু হ্যারিকে বলে, আর তাকে সবকিছু বলে দেয় যা তার সাথে ঘটে চলছে। হ্যারি বলে, মুঞ্জা যে গ্রামে ছিল সেই গ্রামে মুন্নিও ছিল। তখন বিট্টু তার কাকাতো বোন রূপকুকে কল করে এই সম্পর্কে জানতে চায়। রূপকু কিছুক্ষণ পর একটা ফটো পাঠায় যেটাতে মুন্নিও ছিল। সেটা দেখে হ্যারি বলে, এটা তো বেলার দাদি, আমাদের এই শহরে থাকে। এরপর বিট্টুর সাথে মুঞ্জা মুন্নির কাছে চলে আসে, কিন্তু তারা এসে দেখে মুঞ্জা যে মুন্নির কথা বলছে সে অনেক বৃদ্ধ হয়ে গেছে। যখন তারা বেলার দাদির সামনে ছিল তখন মুঞ্জাও তাদের সামনেই ছিল। বিট্টু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন বেলা এসে বিট্টুর সাথে কথা বলতে থাকে। তখন মুঞ্জা বেলাকে দেখে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে। আসলে বেলাও মুন্নির মতো দেখতে ছিল। বাড়ি এসে হ্যারি ভয়ে ভয়ে বলতে থাকে, মুঞ্জাজি এখন তুমি বলো, তুমি যার সাথে বলবে তোমায় তার সাথে বিয়ে দেবো। তখন মুঞ্জা বলে, এখন তার মুন্নি না, বেলাকে লাগবে, আর বেলাকে মুঞ্জার সাথে বিয়ে করতে হবে, সেটাও চিট্টু করে নিয়ে গিয়ে। তারপর সেখানে বেলাকে বিয়ে করার পর বলে দিতে হবে, যাতে মুঞ্জা সেখান থেকে মুক্তি পেয়ে যেতে পারে। এরপর বিট্টু হ্যারিকে নিয়ে এমন একজনের কাছে আসে যিনি এসব বিষয় ভালো হ্যান্ডেল করতে পারেন, এবং সেখানে গিয়ে তাকে দেখে ভাবে এনাকে দিয়ে কিছুই হবে না। যখন বিট্টু চলে যেতে থাকে তখন সেই ডাক্তার সেই দাগ দেখে বলে, এটা তো মুঞ্জা করেছে। তখন বিট্টু মুঞ্জার কথা শুনে দাঁড়িয়ে যায়, এবং সে তাদের বোঝাতে থাকে এই মুঞ্জা কিভাবে হয় আর এরা কেমন প্রকৃতির হয়। তিনি বললেন, মুঞ্জাকে বিয়ে করতে হলে তাকে ছাগলের ভিতর আসতে হবে, আর তখন সেই ছাগলকে মারতে পারলেই মুঞ্জা চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে। এবং সেই ডাক্তারও তাদের সাহায্য করবে। এবং বিট্টুর এখন মেন কাজ হলো চিট্টু কুয়ারি বেলাকে নিয়ে যাওয়া। তারা অনেক চিন্তা ভাবনা করে বলে যে হ্যারির অ্যাড শুট করার কথা বলে বেলাকে নিয়ে যাবে, এবং বেলার কাছে গিয়ে তাকে মানিয়েও নেয়। সবাই একটা বাস নিয়ে চিট্টুদের গ্রামে চলে আসে, কিন্তু এখনো সবাই জানতো না এখানে কি হতে চলছে। এরপর বিট্টু, রুক্কু ও হ্যারি মিলে সব রকম আয়োজন করতে শুরু করে দেয়। বিট্টু বেলাকে ডাবের জল বলে দেশি দারু খাইয়ে দেয়, যে কারণে সে হুঁশ হারিয়ে ফেলে। এরপর একটি ছাগল নিয়ে বেলাকে সাজিয়ে চিট্টু কুয়ারি নিয়ে যায়, যেখানে ডাক্তার তাদের বলতে থাকে আগে সেই গাছের নিচে আগুন জ্বালিয়ে ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেট চিহ্ন বানাতে হবে। কিন্তু এখানে সবার সাবধান হতে হবে, যদি এই চিহ্ন অন্য কোথায় হয়ে যায় তাহলে আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এরপর বিট্টু দা দিয়ে নিজের হাত কেটে ছাগলের মাথায় জেট চিহ্ন বানিয়ে দেয়। সেটা বানাতেই মুঞ্জার আত্মা সেই ছাগলের ভিতর চলে আসে, কিন্তু বেলার হুঁশ না থাকায় তাকে কন্ট্রোল করা চাপের হয়ে যাচ্ছিল। তাই যখন বিট্টু সেই ছাগলকে মারতে যাবে তখন বেলা তার প্ল্যানে 12টা বাজিয়ে দেয়। বেলা ছাগলের চিহ্ন দেখে তার মাথায়ও সেম চিহ্ন বানিয়ে ফেলে, যার কারণে বেলার আত্মা ছাগলের ভিতর চলে যায়, আর মুঞ্জার আত্মা বেলার বডিতে চলে আসে। মুভিটি হরর এর সাথে কমেডি থাকায় দেখতে অনেক এনজয় লাগছিল। বারবার বডি চেঞ্জ হওয়ার পর যখন মুঞ্জার আত্মা বিল্লুর শরীরে চলে আসে তখন মুঞ্জাকে আটকানো যাচ্ছিল না। তার সাথে বিশ্বাসঘাতকতা করায় মুঞ্জা তখন বিট্টুকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখন সেই বিট্টু তার দাদিকে ইমাজিন করে কাছে পায়। দাদি বলে, তুমি যতই মুঞ্জাকে ভয় পাবে সে তোমাকে ততই ভয় দেখাবে। এরপর আমরা বাল্লুকে দেখি বেলাকে গলা টিপে মারছিল, বাট তখনই সেখানে বিট্টু চলে আসে সেই লাঠিটি নিয়ে, যেটা দেখে মুঞ্জা অনেক ভয় পেত। বিট্টু ওই লাঠিটি দিয়ে বাল্লুর পিঠে জেট চিহ্ন করে দেয়। তারপর কিছুক্ষণের জন্য মুঞ্জা সেখান থেকে চলে যায়, বাট কিছুক্ষণ পরেই মুঞ্জা এসে বিট্টুকে গাছের সাথে গলা চেপে ধরে। বিট্টু অনেক চেষ্টা করার পরও তার হাত থেকে ছুটতে পারছিল না, কিন্তু বিট্টু নিজের রক্ত দিয়ে ওই গাছে চিহ্ন বানাতেই মুঞ্জার আত্মা সেই গাছে চলে যায়। তখন বিট্টু আর বেলা ভাবছিল এই বুঝি সবকিছু ঠিক হয়ে গেছে।
কিন্তু মুঞ্জা সেইখানে গাছের শিকড় দিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং বেলা সেখানে একটা পেট্রোলের ড্রাম দেখতে পায়। সব পেট্রোল গাছের দিকে ছুঁড়ে মারে আর তার সাথে সাথে বিট্টু গাছে আগুন লাগিয়ে দেয় আর ওই গাছ আগুনে পুড়ে জ্বলে যায় এবং এরপর সবকিছু ঠিক হয়ে যায়। বাট কয়েক মাস পর বিট্টু যখন তার নর্মাল লাইফে ব্যস্ত থাকে তখন আবার সবকিছু কল্পনা করতে থাকে আর সে দেখে ওই জ্বলে যাওয়া গাছটি কাটা হচ্ছে আর মুঞ্জা আবার জেগে উঠেছে। গাইস, এর মানে এখানে কনফার্ম যে মুঞ্জা 2 আসতে চলছে। সো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো লাভ ইউ, কিপ ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।